এই আমলটিকে যদি আমাদের জীবনে আনার জন্য সংকল্প করতে পারি, তাহলে এক বিপুল পরিমাণে সওয়াবের অধিকারী হওয়ার মতো একটা আমল আমরা জেনে গেলাম। সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়র সঙ্গে আমি ভালো থাকতে চাই, কিন্তু সে আমাকে ভালো থাকতে দেয় না। সে তো আমার সাথে উল্টা বরং খারাপ আচরণ করে, আমার সাথে সে ঝগড়া বিবাদ লাগায় দেয়, গ্যাঞ্জাম ফাসাদ লাগায় দেয়, খোঁচাখুচি করে আমাকে, আমি ভালো থাকতেও চাইলেও সে ভালো থাকতে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। আত্মীয় স্বজন তোমার সাথে ভালো আচরণ করে, বিনিময়ে তুমিও ভালো আচরণ করো। সে তোমার বাচ্চার জন্য একটা হাদিয়া দিল, উপহার দিল, তুমিও তার বাচ্চার জন্য একটা উপহার দিলা। ঈদের সময় সে তোমার বাচ্চাকে সালামি দিল, এরপরে তুমিও তার বাচ্চাকে সালামি দিলা। এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়, এটা হলো বিনিময় দেওয়া। এটা তো যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। একজন অপরিচিত মানুষও যদি আমার সাথে সুন্দর আচরণ করে, বিনিময়ে আমিও তার সাথে সুন্দর আচরণ করব। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান, এটা তো সবার সাথে করতে হবে। তাহলে তোমার রক্ত সম্পর্কে আত্মীয়, তার সাথেও যদি তোমার একই ধরনের রিলেশন হয়, যে সে ভালো থাকলে তুমি ভালো থাকবা, সে ভালো আচরণ না করলে তুমিও করবা না, তাহলে তোমার আত্মীয় হলো কোত্থেকে? সে যদি খারাপ আচরণ করে, তাহলে সে আল্লাহর কাছে অপরাধী হবে, গুনাহগার হবে। কিন্তু তোমার দায়িত্ব হলো এরপরও তুমি তার কাছে মহব্বতের ভালোবাসার বার্তা নিয়ে যাবে, তার উপকার করার চেষ্টা করবে। তিনি ভুল বুঝছেন, ভুল করছেন, তুমি সঠিকটা করার চেষ্টা করবে। তাতে তোমার দাম যদি একটু কমে যায়, কমে যাক। তোমার যদি একটু মর্যাদা মনে হয়েছে যে কমে যাচ্ছে, শয়তান তোমার মধ্যে ইগো তৈরি করছে, তাহলে সেগুলোকে পাত্তা না দিয়ে তুমি ভালো কাজে অগ্রসর হবে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে বাড়ি থেকে যদি আপনি বের হন, বের হয়ে আপনার চাচার ঘরে অনেকদিন যান না, একটু যান, যা খোঁজ খবর নেন। অনেকদিন চাচাতো ভাইটার সাথে কথা হয় না, একটু ফোন দেন, ভাই কেমন আছো, কি হাল অবস্থা। অর্থ করে দিয়া পারেন না, অন্তত কথা দিয়া মুহাব্বতের সাথে খোঁজ খবর রাখেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এই ফোনটাও ইবাদত হিসাবে, নেকামল হিসাবে, সওয়াবের কাজ হিসাবে আপনার আমলনামা উঠবে। অথচ আমরা জানি না, এরকম হাজারো কাজ আছে যেগুলো সওয়াবের কাজ, কিন্তু আমরা জানি না। যেগুলো ইবাদত আমরা জানি না, যেগুলো নেকামল আমরা জানি না। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় সারা এলাকার সব হুজুর দাওয়াত করে বাড়িতে খাওয়ায়, বড় বড় হাজী সাহেবদের সাথে তার দোস্তি সম্পর্ক, বড় বড় হুজুরদের সাথে সেলফিও আছে, ফেসবুকে পোস্টও দেয়, কিন্তু চাচাদের সাথে গন্ডগোল আছে না নাই? আপন ভাইয়ের সাথে মারামারি, ফারাফারি হতে পারে একসাথে থাকতে গেলে, কিন্তু তার জন্য সম্পর্ক নষ্ট, কথাবার্তা বলা বন্ধ, আসা যাওয়া নেই, জলচল নেই, উঠা বসা নেই। জায়েজ না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। নো এন্ট্রি। জান্নাতে কিছু লোকের জন্য নো এন্ট্রি, প্রবেশাধিকার নাই। সেই দুর্ভাগা মানুষগুলোর ভিতরে এক শ্রেণী মানুষ হলেন তারা, যারা তাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে। চাচার সাথে আপনার গন্ডগোল হতে পারে, দুটা হয়তো জমি জমা নিয়ে দুটা ঝামেলা, একটা ঝামেলা হতে পারে, কিন্তু সেজন্য সম্পর্ক ছিন্ন আপনি করতে পারেন না। তিনি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। শুধু চাচা নন, এরকম আরো যতজন আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাম আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ, তুমি সাধারণ গরিব মানুষকে দান করলে একটা সওয়াব পাবা, সেটা হলো দানের সওয়াব। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা, আর যদি তুমি তোমার কোনো আত্মীয়কে দান করো তাহলে দুইটা সওয়াব পাবা। একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো এই দানের মাধ্যমে আত্মীয়ের সাথে তোমার যে সম্পর্ক ঘনিষ্ঠ হলো, সে যে তোমাকে ভালোবাসলো, একটা সম্পর্ক যে ভালো হলো, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, দুইটা সওয়াব তুমি পাবা। আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক মসজিদ মাদ্রাসায় টাকা দেন, অনেক ওয়াজ মাহফিলে টাকা দেন, অনেক ভালো ভালো জায়গায় টাকা দেন। মাশাআল্লাহ, এগুলো ভালো কাজ করেন, এগুলো করবেন অবশ্যই,
কিন্তু এগুলো করে যদি আপনি আপনার নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা অভাবী আছেন, গরিব আছেন, চলতে কষ্ট হয়, অসুবিধা হয়, তাদের দিকে যদি আপনি খেয়াল না করেন, তাহলে আপনার ওই দানের চাইতে এই দান আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি সওয়াবের কাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর যেই ভালো কাজের কথা বললাম, যেটাকে আমরা ভালো কাজ হিসাবে অনেকে জানি না, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা। আত্মীয়র বাড়িতে গেলেন শুধু সওয়াবের উদ্দেশ্যে, একটু ফোন করলেন সওয়াবের উদ্দেশ্যে, একটু হাসি মুখে কথা বললেন সওয়াবের উদ্দেশ্যে, নিজের ইগোকে, জেদকে মাটি করে দিলেন। শয়তান জেদ তৈরি করবে যে সে এটা বলছে, আমি কিভাবে তার বাড়িতে যাই, সে এটা করছে, আমি কিভাবে তার সাথে সম্পর্ক ভালো করি। এগুলো সব ইবলিসের কাজ। আপনি ইবলিসিকে ধ্বংস করে দিয়ে ওইটাকে পেছনে ফেলে আল্লাহকে খুশি করার জন্য অগ্রসর হয়ে যাবে। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার যে ইবাদত, নেকামল, সওয়াব, সেটা বেশি থেকে বেশি আমল করে এই সওয়াবের ভাগীদার হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 2, যে কোনো ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া। একটি হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজে, যে কাজটা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না, সে কাজে আল্লাহ রাব্বুল আলামিন ডানকে পছন্দ করেন। এমনকি আমরা যখন জুতা পরিধান করব, জুতা কোন পা আগে পরা সুন্নাত? ডান পা। একটু আগে হাদিস শুনিয়ে নিয়েছি, লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন ভালো কাজকে ছোট মনে করবে না। কিয়ামতের দিন হয়তো মিজানের পাল্লায় তোমার নেক আমলে অনেক কিছু আছে, কিন্তু নেক আর বদ বরাবর হয়ে গেছে, সমান হয়ে গেছে। তোমার ঠিকানা এখন জান্নাতও নয়, জাহান্নামও নয়, আরাফ নামক জায়গায় হতে পারে। একটা সামান্য ছোট তুচ্ছ, যেটাকে তুমি মনে করছো সেরকম কোন নেক আমল যদি এখন যুক্ত হতো, তাহলে তুমি জান্নাতে চলে যেতে পারতে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোনো ভালো কাজকে ছোট মনে করবে না। এমনকি একজন মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলাটা, এটাও একটা সওয়াবের কাজ, এটাকেও ছোট মনে করবে না। হাসি না আসলেও হাসি মুখে কথা বলার চেষ্টা করবে। মুখটাকে উজ্জ্বল রেখে যদি কারোর সাথে কথা বলো, সুন্দর মুখে হাসি মুখে কথা বলো, এটাও একটা সাদাকার সওয়াব তোমাকে এনে দিবে। তো আমরা জুতা পরার সময় ডান পা দিয়ে জুতা যদি পরি, ডান পাটা আগে পরি, বাম পাটা পরে পরি, তাহলে এর কারণে একটা সুন্নাহ জিন্দা হয়ে গেল। মসজিদে প্রবেশ করতে আমরা ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, এটা সবাই জানি, কিন্তু ডানের বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমরা জানি না। জামা পরিধান করার সময় কোন হাতা আগে পড়তে হবে? আগে ডান হাতা। কারণ কাপড় পরিহিত অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায় থাকা ভালো না পোশাক ছাড়া ভালো? তাহলে পোশাক পরা যেহেতু ভালো কাজ, অতএব এটা শুরু করতে হবে কি দিয়া? ডান দিয়া। জুতা পরা যেহেতু ভালো কাজ, শুরু করতে হবে কি দিয়া? ডান দিয়া। এইভাবে যত কাজ আছে, ধরুন আপনি এক জায়গায় খাদিমদারি করতেছেন, অনেক মানুষ আছে, তাহলে আপনি এবার কাদেরকে দিয়ে শুরু করবেন? কোন পাশ থেকে শুরু করবেন? নিজের যিনি খাদিমদার তার ডান পাশ থেকে দেয়া শুরু করে দিবেন। এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, অথচ এগুলো সওয়াবের কাজ। এই ছোট্ট একটা কাজের কারণে আপনার নেক আমল হয়ে যায়। আবার আপনি মনে করেন কয়েকজন মানুষ আছেন, সবার সাথে হাত মিলাবেন, কোন পাশ থেকে শুরু করবেন? আপনার নিজের ডান পাশ থেকে আপনি শুরু করবেন। এবং যিনি ডান পাশে থাকেন তার অধিকার বেশি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাত্রে কিছু দুধ বা এই জাতীয় কিছু এসেছে, কোন এক লোক হাদিয়া দিয়েছেন, তাকে উপহার দিয়েছেন। তো সাহাবীরা অনেকে উপস্থিত ছিলেন। তার ডান পাশে ছিলেন জুনিয়র সাহাবীরা কেউ কেউ, আর বাম পাশে ছিলেন সিনিয়র সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম সিনিয়র রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশের যে সাহাবী ছিলেন ছোট, ওনাকে বলতেছেন, অধিকার তো তোমার যে আমি দুধ পান করেছি এখন তোমাকে দেব, বা আমি এই জিনিসটা খাদিমদারি করব, এখন তোমার থেকে শুরু করবো, এটা উচিত, তোমার হক, কারণ তুমি ডান পাশে আসো। কিন্তু তোমার বাম পাশে কিছু মুরব্বীরা আছেন, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার অধিকার, তুমি অনুমতি দিলে তাহলে তাদেরকে আমি আগে দিতে পারি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন, বাকিটা আছে। তো ডান পাশের ওই জুনিয়র সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কিছু হলে ভিন্ন কথা ছিল, আপনি যেই পেয়ালা থেকে দুধ পান করেছেন ওই পেয়ালা থেকে আপনার পানের অবশিষ্ট দুধগুলো আমি পান করব। আমি আশা করি যে এর মাধ্যমে বারাকা বা বরকত হাসিল হবে। এই জিনিসটা আমি কাউকে ছাড় দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। এই ঘটনা থেকে যে শিক্ষার বিষয়টা আমরা উল্লেখ করতে চাইতেছি সেটা হলো, শুরু করতে হবে কোন দিক থেকে? কিন্তু আমাদের ডাইন বামের কোনো খেয়াল থাকে? হুলস্থুল করতে থাকে। মসজিদ থেকে যখন আপনি বের হবেন, কোন পাও আগে বের হবে? বাম পাও। কারণ মসজিদের ভিতরে থাকাটা ভালো, বাইরে যাওয়াটা তুলনামূলকভাবে ভালো নয়, এই জন্য বাম আগে। টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পাও আগে যাবে? বের হওয়ার সময় ডাইন পা আগে যাবে, কারণ টয়লেটের বাইরে থাকাটা ভালো, ভালো দিকে যাচ্ছেন, এই জন্য ডান আগে যাবে। এই বিষয়গুলো অভ্যাস করতে হয়, এমনি এমনি হয় না। আপনি এখন জানলেন তো এবার আমল শুরু করে দেন। জামা যদি বামটা আগে ঢুকে যায় তাহলে আবার খুলে ফেলান, খুলে আবার ডান থেকে শুরু করেন। এটা হলো নিজের সঙ্গে নিজে সংগ্রাম করা, আত্মশাসন করা। তাহলে দেখবেন ওই ডান দিক থেকে করার অভ্যাসটা গড়ে উঠবে ইনশাআল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া দরকার। আপনি বেখেয়ালে ডান পা দিয়ে বের হয়ে গেছেন, আবার ঢুকে যান ডান পাও দিয়া, ঢুকে এবার বাম পাও দিয়ে বের হন। টয়লেটে ঢুকার সময় বাম পাও আগে দিতে হয় সুন্নাত, কিন্তু আপনি খবর নাই, অন্য টেনশন করতে করতে আজকাল তো মোবাইল টিপতে টিপতে ঢুকে। তো মসজিদ আপনার টয়লেটে ঢুকে গেলেন, ডান পা দিয়ে ঢুকে গেছেন। তো যেহেতু ডান পা দিয়ে ঢুকে গেছেন, কাজটা তো ভুল হয়েছে, তাহলে এবার এটারে সোজা করেন। কিভাবে সোজা করবেন? বাইরে চলে আসেন, এসে এবার বাম পাও দিয়ে আগে ঢুকেন। কয়েকদিন এরকম যদি কসরত করেন, ইবলিস আপনাকে আর ধোঁকা দিবে না, বলবে যে এর সাথে পারা যাবে না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সকল ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়া। 3 নম্বর যে আমলটার কথা বলবো, যেটাকে আমরা অনেক সময় সওয়াবের কাজ মনে করি না, সেটা হলো প্রতিবেশী এবং মেহমান, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, আচরণ করা, মেহমানদারি করা। মেহমানদারি এটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ, কিন্তু আমরা মেহমানদারিটা চেহারা দেখে দেখে করি, ঠিক না? ঠিক। শ্বশুর বাড়ির থেকে যদি কেউ আসে তাহলে তো মাশাআল্লাহ, মেহমানদারির কোনো কমতি আর নাই। কত আইটেম দেওয়া যায় সব দেওয়ার চেষ্টা করি, ঠিক না? এমন একজন মানুষ আসছে যে শ্বশুর বাড়ির না, বরং হয়তো এমন কোনো ব্যক্তি যার কাছে আপনার কোনো স্বার্থ নাই, বেচারা এমনি মেহমান আর কি, সাধারণ মেহমান আর কি। তো সেই মেহমানের ব্যাপারে আমাদের তেমন কোনো খেয়াল অনেক সময় থাকে না। আমরা এখন এত স্বার্থপর হয়েছি, যেটাই করি সেখানে কি স্বার্থ আছে আগে সেটা চিন্তা করি। স্বার্থ নাই, আমি নাই সেখানে, ঠিক না? ঠিক। এটারে বলা হয় আব্দুল মকসুদ, মানে স্বার্থের গোলাম। এই স্বার্থের গোলাম যে আব্দুল মকসুদ, যে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেন না ভাই। আর মুসলমান কখনো স্বার্থের গোলাম হতে পারে না। মেহমান আপনার বাড়িতে আসছে, সে যেই আসুক, আপনি তাকে সম্মান করা, তাকে খাতির যত্ন করা, তার পেছনে খাবার, হাদিয়া, নাস্তা ইত্যাদি পেশ করা, এটা আপনার কর্তব্যের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে, সেজন্য মেহমানের মেহমানদারি করে। তো এই যে মেহমানদারি করা, এটা যে সওয়াবের কাজ আমরা অনেকে জানি না। হয়তো দিতে হয়, তাই ট্র্যাডিশন হিসাবে দেই, যে একজন মেহমান আসছে, একটু চানাচুর, বিস্কিট, চা, এগুলো না দিলে কেমনে হয়, সেজন্য আমরা দেই। কিন্তু আমরা জানি না যে একজন মেহমানের সামনে আমি যাই পেশ করব, এটার বিনিময়ে আমার আমলনামাতে আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। সাধারণ দানের সওয়াব না, মেহমানের মেহমানদারির সওয়াব আলাদা। আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিবেশী যারা আছেন তাদের হক অনেক বেশি। সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা এখন করার সুযোগ নেই, শুধু এটুকু বলি, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যে ভালো কাজ বা সওয়াবের কাজ, এটাও আমরা বেশিরভাগ লোক জানি না। আমরা উল্টাটা জানি। আমরা কি জানি? আমরা জানি হলাম যে পাশের খেতালার আইলটা ঠেলতে হবে। আমার ক্ষেতের পাশের খেতালা যে, তার আইলটা কি করতে হবে? ঠেলতে হবে। অনেক মুরব্বীরে দেখি আবার ঠেলে না, ওই যে কোদাল দিয়ে শুধু কোবায়, আইল ছোট করে। ওই যে আসামি আছে এখানে, আইল ছোট করে। আইল ছোট করা মানে নিজের ক্ষেত বড় করা, ঠিক না? ঠিক। অথচ
আমার ক্ষেতের পাশের ক্ষেতওয়ালা আমার প্রতিবেশী, ঠিক না ঠিক? তার অধিকার কি? তার অধিকার হলো আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার আচার আচরণ দ্বারা, আমার কষ্ট দ্বারা আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। এটা তার অধিকার। এটা তার কিরে ভাই অধিকার, এটা তার পাওনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আসমান থেকে এতবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করার জন্য এসেছে, এতবার আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে এসেছে যে সাবধান, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তার কোনো ক্ষতি করা যাবে না, তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এই ব্যাপারে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে, এতবার নক করেছে, আমার আশঙ্কা হয় কখন না জানি জিবরিল আইসা বলে যে তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ওয়ারিস, তোমার সন্তান সন্ততির যেরকম অধিকার আছে, প্রতিবেশীর একটা অংশ আছে। না জানি এটা আইসা কখন বলে, আমি সেই চিন্তা করতেছিলাম। এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল প্রতিবেশীর হকের ব্যাপারে। আর আমাদের অবস্থা হলো, বেশিরভাগ লোক নামাজি মানুষ, দিনদার মানুষ, আলেম মানুষ, বক্তা মানুষ, আমরা নিজেরা অনেক দিক থেকে ভালো, মাশাআল্লাহ। এই একটা জায়গা আমরা ভালো হতে পারি না, সেটা হলো কি? প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের খুব একটা ভালো থাকে না। হয় তার মোরগ আমার এলাকাতে আসছে, গ্রামের মানুষ, তাহলে এটা নিয়ে একটা মিনি যুদ্ধ হয়ে যায়, ঠিক না ঠিক? অথবা তার গাছের ছায়া একটু আমার এলাকাতে পড়ছে, বস, তাহলে এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। আবার অনেকে আছে যে পাশের যিনি আছেন তার জমির বরাবর বা তার যে আপনার ভিটা আছে, ভিটার বরাবর সুন্দর করে একটা গর্ত করে, যাতে করে ওই দিক থেকে বৃষ্টি ধুইয়া সব মাটিগুলো এসে এই গর্তটা ফিল আপ হয়ে যায়। এই কুকামটা আমরা অনেকে করি, কি করি না? ঘরে ঘরে, টোলে টোলে, জনে জনে। চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারে, এই সমস্ত মামলা কত দেখা লাগে, ঠিক না ঠিক? আচ্ছা ভাই, এই কাজটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? অথচ আমরা অনেকে মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, অন্য অনেক দিক থেকে আমরা ভালো, মাশাআল্লাহ, যেটা ভালো আছে ভালো, কিন্তু তলে তলে এই কাজটা করতেছি। আপনি সারা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ভালো, দাওয়াত দিয়ে ইমাম সাহেবরে খাওয়ান, খতিব সাহেবরে খাওয়ান, বাজারের ইমাম সাহেবরে খাওয়ান, বড় মসজিদের খতিব সাহেবরে খাওয়ান, অথচ আপনার প্রতিবেশীকে একদিন আপনি দাওয়াত দিয়ে খাওয়ান নাই, আপনি ভালো মুসলমান হইতে পারেন নাই। আমি কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি গোশত রান্না করলে ঝোল বাড়াই দিও, ঝোল বাড়াই দিও, কারণ তোমার আশেপাশে প্রতিবেশী যারা আছেন তাদের বাড়িতে বাটিতে করে, প্লেটে করে, কোনো কিছুতে করে একটু তরকারি দেওয়াটা তোমার কর্তব্য। যদি তরকারি বেশি দিতে না পারো, অন্তত ঝোল বাড়াই দিও, তারপরেও দিও। আমরা ছোটবেলায় দেখেছি এই বৃহত্তর সৌন্দর্য গোটা বাংলাদেশেই ছিল এটা, কিন্তু এই এলাকাতে এই প্রচলনটা বেশি ছিল। সেটা হলো যে আমাদের মা চাচিরা ভালো কিছু রান্না করলে, ভালো কোনো নাস্তা আনলে, বাজার থেকে একটা তরমুজ আনলে, ভালো কিছু কিনে আনলে, একটু অল্প স্বল্প হইলেও আশপাশের ঘরগুলোতে পাঠাইতো। আপনারা দেখেন না এগুলা? এখন আছে এসব? নাই। আহা, হয়তো আছে কোথাও অল্প স্বল্প, বেশিরভাগ ক্ষেত্রেই নাই। এখন সবাই স্বার্থপর হয়ে গেছে, সবাই স্বার্থপর হয়ে গেছে। ওয়াজ শোনার মানুষ অনেক বাড়ছে, কিন্তু আমল করার মানুষ কমছে, ঠিক না ঠিক? এত ক্যামেরা আগে ছিল ওয়াজ রেকর্ডের জন্য, এই বেচারারা এত কষ্ট করে রেকর্ড করতেছে কেন? আপনারা অনেক বেশি শুনবেন, ওনারা ডলার কামাইবেন, সবাই লাভ হবে। কিন্তু ওয়াজ শুনতেছেন, ডলারও কামাইতেছেন, হুজুরও হাদিয়া মোটা করে পকেট ভরে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের আমল আসছে না ভাই। আমরা আজকে মাহফিল থেকে যদি প্রতিজ্ঞা করে যাই, এই একটা ভালো কাজের কথা আজকে আমরা শুনলাম, এটা যে ভালো কাজ আমরা জানতাম না অনেকে, অথবা এটাকে এইভাবে দেখি নাই, আজকে আমরা জেনে গেলাম একটা ইবাদত, একটা সওয়াবের কাজ, একটা নেকামল। আপনি কোরআন পড়লে যেরকম সওয়াব পাবেন, আপনি দান করলে যেরকম সওয়াব পাবেন, ঠিক তেমনি ভাবে আপনার প্রতিবেশী, আপনার পাশের ঘর, আপনার পাশের জমিওয়ালা, আপনার আশেপাশে যারা আছেন, আপনার পাশের দোকানদার, পারতপক্ষে ভালো করতে পারেন আর না পারেন, আপনার হাত মুখ দ্বারা যেন কোনো কষ্ট, কোনো ক্ষতি তার না হয়, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এতদিন যেটা করেছেন সেটাকে রিকভার করার চেষ্টা করেন, যে আমার প্রতিবেশী, তার সাথে আমি কখনো রূঢ় আচরণ করে ফেলেছি, কখনো রাগ করে ফেলেছি, কখনো ঝগড়া করে ফেলেছি, এখন আমি ভালোর জন্য তার কাছে মিশবো, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।
নাম্বার 4, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে ফেলা। এটা একটা ইবাদত, এটা একটা নেকামল, এটা একটা ভালো কাজ। কিন্তু এটা যে ভালো কাজ আমরা অনেকে জানি না। হয়তো এমনি জানি যে এটা একটা ভালো কাজ, কিন্তু ভালো কাজ বলতে নর্মাল ভালো কাজ না, কোরআন হাদিস বর্ণিত ভালো কাজ, যেই কাজে আমার আল্লাহ খুশি হবেন, যেই কাজে আমার আমলনামাতে সওয়াব লেখা হবে। সেরকম একটা কাজ হলো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ইটের আদলা পড়ে আছে, একটা ইটের টুকরা পড়ে আছে, অথবা একটা কাঁটা পড়ে আছে, অথবা একটা লাঠি বা এমন কিছু পড়ে আছে, একটা চিপসের ঠোঙ্গা পড়ে আছে, বৃষ্টি পড়তেছে, কেউ একজন পাও দিলে স্লিপ খেয়ে পড়তে পারে, একটা কলার খোসা পড়ে আছে, কোনো একটা কিছু পড়ে আছে যেটা অন্য কারোর কষ্টের কারণ হতে পারে, কেউ উষ্ঠা খেতে পারে, কেউ পড়ে যেতে পারে, কারোর অসুবিধা হতে পারে চলতে গিয়ে। একজনের চুইংগামটা খেয়ে রাস্তায় ফেলে দিয়েছে, কোনো বাচ্চা ফেলে দিয়েছে বা কোনো বড় মানুষ ফেলে দিয়েছে। আপনি দেখছেন যে এটা কারোর জুতায় লেগে এই বেচারা কষ্ট পাবে, তার অসুবিধা হবে। আপনি কি করলেন? একটা টিস্যু দিয়া বা একটা গাছের পাতা দিয়া বা আশপাশ থেকে কোনো কিছু কুড়ে একটা কাগজ দিয়া আপনি ওই চুইংগামটা উঠায় ফেললেন, তারপরে যায় ওই ইটের আদলাটা উঠায় ফেললেন, আপনি ওই কলার খোসাটা উঠায় ফেললেন, চিপসের ঠোঙ্গাটাতে পাড়া দিয়ে কেউ স্লিপ খেয়ে পড়তে পারে বৃষ্টিতে ভিজে, আপনি ওইটা উঠায় ফেললেন, উঠাইয়া ওইটাকে এমন জায়গায় ফেললেন যেখানে ফেললে কারোর অসুবিধা হবে না, কারোর ক্ষতি হবে না, হক নষ্ট হবে না, ডাস্টবিন থাকলে সেখানে নিয়ে ফেললেন। এইটা একটা সাধারণ ভালো কাজ না, এমন একটা ভালো কাজ যেই ভালো কাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন আমাদের। আমরা কয়জনে জানি ভাই এই ভালো কাজ? এই ইউনিক টাইপের ভালো কাজ, ভিন্ন ভিন্ন ধাঁচের ভালো কাজ, যেগুলো ভালো কাজ বা ইবাদত, সাধারণ ভালো কাজ না, ইবাদত সওয়াবের কাজ হিসাবে আমরা জানি না, অথচ একটা একটা সওয়াবের কাজ। আমরা এখানে অনেক মানুষ আছি, কয়জন মানুষ আছেন এমন যে আপনার জীবনে এই ভালো কাজটা অনেকবার করেছেন? আছেন আপনারা কেউ? হাত তুলে দেখান তো, যে সওয়াবের উদ্দেশ্যে রাস্তা থেকে এই জিনিসটা সরাইছেন। মাশাআল্লাহ, এটা তো সব বুজুর্গদের এলাকা দেখা যায়। হ্যাঁ, আপনারা এইভাবে রাস্তা পরিষ্কার করেন সবাই? রাস্তা কাটেও হুজুর। ও, আবার কাটেও? তাহলে একদিকে কাটেন, আরেকদিকে পরিষ্কার করেন, কাটাকাটি করেন। মোটর হয়ে যায় রাস্তা। আল্লাহ, তাহলে রাস্তা থেকে কষ্ট দেওয়া কোনো কিছু থাকলে সেটা তুলে ফেলা, এটা সওয়াবের কাজ। সওয়াবের উদ্দেশ্যে আপনি ফেলবেন, আরেকজনে ফেলছে, সে গুনার কাজ করছে, সে ভুল করেছে, এখন আপনি তুললে আপনি সওয়াব পাবেন। তাকে একটা গালি না দিয়ে যে কে এটা ফেলাইছে, বরং আপনি তুলে ফেলান, আপনি সওয়াব পেয়ে যাবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? নাম্বার 5, কারোর সাথে এখন আপনার তুমুল আকারে ঝগড়া লাগার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। ধরেন সে এমন কিছু বলছে, আপনার এখন চান্দি গরম হয়ে গেছে। এখন 3 নম্বর 5 নম্বর বিপদ সংকেত হয়ে গেছে, কিন্তু এর পরেও আপনি তার সাথে ঝামেলায় গেলেন না, ঝগড়া করার সুযোগ আছে, সে উল্টো পাল্টা বলতেছে, তারপর আপনি সবর করে হজম করে নিজেকে সেখান থেকে সরে গেলেন, কথা বাড়াইলেন না, বুঝেও না বুঝার বান করে থাকলেন। এটা একটা সওয়াবের কাজ। এটা একটা কিসের কাজ ভাই? ভালো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ ভাই, এই লোকটা কি করে, এই বাইরন তো আপনি, আরে এই লোকটা বাইর করেন, ক্যামেরা বাইর করেন। এতবার বলার পরে আপনি দাঁড়াইছেন, মানুষের ডিস্টার্ব করে। কেন দাঁড়াইছেন? দাঁড়াইছেন, জট করে কাজটা সেরে বসে যান। রেকর্ড করার জন্য একটু বুদ্ধিশুদ্ধি থাকতে হয়, তো মানে এতক্ষণ যদি দাঁড়ায় থাকেন, মানুষগুলো তো দেখতে পাচ্ছে না, আমার তো টেনশন নষ্ট হচ্ছে। জি ভাই, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুম বিবাইতিন, আমি ওই ব্যক্তির জন্য ফি ওয়াসতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রাসাদের দায়িত্ব নিচ্ছি। লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, সে কারোর সাথে ঝগড়া করার পরিবেশ তৈরি হয়েছে, মারামারি করার, গন্ডগোল করার পরিবেশ তৈরি হয়েছে, যথেষ্ট কারণ আছে, যৌক্তিক কারণ আছে, তারপরও সে সেটা করলো না, এড়ায় গেল, ঝগড়া এড়ায় চললো, তর্ক এড়ায় চললো, নিজে হক থাকা সত্ত্বেও, নিজের সত্য সত্ত্বেও আরেকজনের সাথে কথা বাড়াইলো না। এই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটা প্রাসাদের জিম্মাদারি নিলাম, সেন্টার পয়েন্টে। আমাদের আজকাল কারোর সাথে যদি কোনো কারণে একটু তর্ক করার পরিবেশ তৈরি হয়, ধরেন সে একটা উল্টাপাল্টা কিছু করছে, ভুলভাল কিছু বলছে, তখন
আমরা এবার তুমুল আকারে তার সাথে লেগে যাই, তাই না? শয়তান আবার সে কাজটা আমাদের সামনে এত সুন্দর কাজ হিসেবে উপস্থাপন করে। শয়তান বলে, দেখছো তুমি কত আপোষহীন, তুমি কত আপোষহীন, দেখছো তুমি মানুষটা কত কত ভালো মানুষ যে তুমি অন্যায় সহ্য করো না। সুবহানাল্লাহ। এটা ইবলিসি ফুসলা, যাতে করে আপনি লেগে যান ভালো করে। হ্যাঁ, এটা ঠিক, অসৎ কাজের বাধা প্রদান করা ভালো কাজ, সেটা আরেক জিনিস। কিন্তু আপনার সাথে ব্যক্তিগতভাবে একজনের তর্কাতর্কি এখন লেগে যাবে, একটা বিতর্ক বর্ষা লেগে যাবে, গন্ডগোল লেগে যাবে, এরকম মনে হচ্ছে। আপনি সেটা বুঝতে পেরে হাসি মুখে সেখান থেকে সরে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারিদ আনিল জাহিলিন, যারা মূর্খ তোমার সাথে ঝগড়া করতে আসছে, উল্টাপাল্টা কিছু করছে, তুমি এড়াইয়া যাও, দেখেও না দেখার ভান করো, তার সাথে গন্ডগোলে যাইও না। এটা একটা ইবাদত, এটা একটা সওয়াবের কাজ। আপনার সাথে একজনের গন্ডগোল লাগতে নিয়েছে, সবকিছু রেডি হয়ে গেছে, তারপরও আপনি আল্লাহকে খুশি করার জন্য, সে উল্টাপাল্টা বলতেছে, তারপরও আপনি দেখলেন যে কথা বললে এখানে বাড়বে, আমি বাড়াইলাম না, সরে আসলাম। এই যে কাজটা করলেন আপনি, সাথে সাথে একটা ইবাদত আপনি করলেন, নেকামল করলেন, সাধারণ ইবাদত না, যেই নেকামলের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জান্নাতের দায়িত্ব নিচ্ছেন। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ? আমরা যদি এইভাবে চেষ্টা করি, তাহলে আমাদের সমাজে গন্ডগোল, ফাসাদ, হানাহানি, মারামারি কমবে না বাড়বে? কমে যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে এই যে বিতর্ক, বর্ষা, গন্ডগোল, ফাসাদ, তর্কাতর্কি মানুষের সাথে, এগুলো না করে সরে যাওয়া, এটা একটা ভালো কাজ। অথচ এটাকে ভালো কাজ হিসাবে, ইবাদত হিসাবে আমরা জানি না। 6 নম্বর যে ইবাদতের কথা বলবো তা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা একটা ইবাদতের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নির্দেশ করেছেন, উৎসাহ দিয়েছেন যেন এই কাজটা আমরা করি। অথচ আমাদের সমাজে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই কাজটা আমরা করি হলো বেছে বেছে সামান্য কয়েকটি জায়গায়। ধরেন, কথার কথা, আপনার বোনের শ্বশুর অসুস্থ হয়েছে, এখন সেখানে না গেলে তো আয়েব, বোনরা 2-4 কথা শোনায় দিতে পারে, এই জন্য সেখানে যান আপনি। আপনার হয়তো শ্বশুরবাড়ির লোকজন কেউ অসুস্থ হয়েছে, সেখানে না গেলে তো ইজ্জত টিকে না, সেজন্য আপনি সেখানে গেলেন। এরকম বাইসা বাইসা না আমরা রোগী দেখতে যাই। আহা, অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো বটেই, অন্য ধর্মের মানুষরা পর্যন্ত অসুস্থ হলে দেখতে যেতেন। এক ইহুদি যুবক অসুস্থ হয়েছে, তার সেবা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা করার জন্য, তাকে দেখার জন্য, তার শুশ্রূষা করার জন্য অসুস্থ ব্যক্তির পাশে চলে গেছেন। বিভিন্ন অমুসলিমের কথা আপনারা শুনেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সায়ান্নে মৃত্যুসজ্জায় শায়িত, তখন যে তাকে ঈমানের দাওয়াত দিয়েছেন, সেবা করতে গিয়েছেন, দেখতে গিয়েছেন রোগী হিসাবে, অসুস্থ হিসাবে। আমাদের সমাজে আজ আমাদের আশেপাশে যে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা, অন্যান্য ধর্মের মানুষরা থাকে, কয়জন মুসলমান আছি আমরা যে অসুস্থ হলে তাকে সেবা দিতে যাচ্ছে? তিনি আমার প্রতিবেশী, তিনি আমার পাশে বসবাস করেন, আমরা একই এলাকায় বসবাস করি, তাহলে তার অসুবিধাতে আমি একটু পাশে দাঁড়াই, একটু খোঁজ খবর নেই। আমরা করি এগুলা? নাই, এগুলো উঠে গেছে আমাদের কাছ থেকে। অন্য ধর্মের মানুষ তো পরের কথা, নিজের ধর্মের মানুষ যারা আছে তাদেরও অসুস্থ হলে আমরা সেবা করতে যাই না। যাই হলো যেখানে না গেলে সমস্যা হবে, কথা শুনতে হবে, ঝামেলা হবে সেখানে। অথচ ভাইরা আমার, আপনি শুনছেন কোনো ব্যক্তি অসুস্থ, বাস সে আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, কাছের লোক হোক আর দূরের লোক হোক, পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, আপনি যদি যান, পারলে তার একটু সেবা করেন, আর তাকে সান্ত্বনা দেন, তার মাথায় হাত বুলান, তার জন্য একটু দোয়া করে আসেন আল্লাহর কাছে, তাহলে একটা ইবাদত হবে। এটাকে ইবাদত হিসাবে আমরা জানি না। এরকম হাজারো কাজ আছে আমাদের সমাজে যেগুলো আমরা চাইলেই করতে পারি এবং সেটা ইবাদত হবে, অথচ আমরা ইবাদত হিসাবে জানি না। আমরা ইবাদত হিসাবে সুনির্দিষ্ট কিছু কাজ জানি, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা, আরো এরকম কিছু কাজ আছে। এর বাইরে ইবাদতের যে বিশাল বড় তালিকা আছে, সেটা আমাদের জানা নেই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবগুলা করার। এরপর 7 নম্বর ভালো কাজ, যেটা ভালো কাজ হিসাবে, সওয়াবের কাজ হিসাবে আমরা জানি না, সেটা হলো রাতে তাড়াতাড়ি শোয়া, রাতে দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়া। এটা সুন্নত এবং ভালো কাজ, সওয়াবের কাজ, অথচ আমরা জানি না। বেশিরভাগ লোক এটা হয়তো জানি না, অথবা জানলেও আমল করা হয় না। এখন তো শহর হোক আর গ্রাম হোক, 11টা 12টা 1টার আগে আমাদের ঘুম হয় না, অথচ রাত্রে যত দ্রুত সম্ভব এশার নামাজ পড়েই শুয়ে পড়া, এটা হলো সুন্নাত এবং সওয়াবের কাজ।
আর ভোরে যত তাড়াতাড়ি উঠা যায় তত ভালো। এখন আমরা উল্টা করে ফেলেছি, রাতে দেরি করে শুই আর উঠার সময় আবার দেরি করে উঠি, দুই দিক থেকে উল্টে ফেলেছি। অথচ এটা একটা ভালো কাজ এবং ইবাদতের কাজ, সওয়াবের কাজ। 8 নম্বর সওয়াবের কাজ এবং ভালো কাজ হলো মেয়েদের জন্য স্বামীর আনুগত্য করা। একেবারে তিতা করল্লার মতো একটা আমল। কিসের মতো আমল? তিতা করল্লার মতো আমল। পুরুষদের জন্য কিছু তিতা করল্লার আমল আছে, খুশি হয়ে যায় না? মহিলাদের জন্য তিতা করল্লা টাইপের আমল হলো এই আমলটা। কোনটা? স্বামীর আনুগত্য করা। হুজুর এইটা কি কইলেন? এতক্ষণ তো ভালোই ছিলেন, লাইনে ছিলেন। এটা তো সম্ভব না। আমি প্রায় সময় বলি, অনেক মহিলা আছেন মাশাআল্লাহ নামাজ রোজা করেন, অন্যান্য সব ভালো কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, সব দিক থেকে উনি ঠিক আছে, এমনকি পর্দা পুশিদাতেও চলেন মাশাআল্লাহ। আজকাল তো পর্দাও উঠে গেছে, উনি পর্দাও হয়তো করেন, কিন্তু স্বামীর আনুগত্য করা, স্বামী কোনো যৌক্তিক নির্দেশ দিলে, কোনো কথা বললে তার সাথে তর্ক না করা, তাকে অভিভাবক হিসাবে রাখা, তাকে মুরব্বী হিসাবে রাখা, তার কথাকে মেনে চলা, এই জিনিসটা আজকাল আমাদের বেশিরভাগ মা বোনরা করতে রাজি না। ঠিক না ঠিক? একটা বললে 3টা শোনায় দিতে রাজি, পারলে একটা বললে কয়টা শোনায় দিবে? 3টা। এক ধাক্কা দিলে পারলে 3 ধাক্কা দেয়। বিশেষ করে নারীবাদের যে নানামুখী অন্তঃসার শূন্য কিছু স্লোগান আছে, কিছু ভালো স্লোগান আছে, আবার কিছু অন্তঃসার শূন্য খারাপ স্লোগান আছে। এই খারাপ স্লোগানগুলো আমাদের মুসলমানদের মধ্যে পারিবারিক যে বন্ডিং, বোঝাপড়া স্বামী স্ত্রীর মধ্যকার, এটাকে আজ আমরা হারিয়ে ফেলেছি অনেকটা। মোহতারাম হাজরিন, কোনো একটা ছোট্ট প্রতিষ্ঠানে 2 জন মানুষ যদি কাজ করে, তাদের মধ্যে একজনকে আরেকজনের অধীনে করে দেওয়া হয় চেইন অফ কমান্ড রক্ষার্থে, কাজের সুবিধার্থে। একটা ফ্যামিলিতে যদি কেউ কাউকে না মানে, কেউ কাউকে পাত্তা না দেয়, তাহলে সেখানে অশান্তি ছাড়া আর কিছু হয় না, হতে পারে না। মেয়েদের জন্য বুঝে না আসলেও, স্বামী আমার চাইতে হয়তো কোনো দিক থেকে পিছিয়ে আছে, তারপরেও কোনো মা বোন তিনি যদি স্বামীর নির্দেশ, স্বামীর নির্দেশনা, স্বামীর যৌক্তিক আদেশ, অন্যায় যদি কিছু না বলে থাকে, তাহলে সেই নির্দেশ এগুলো মেনে যদি চলেন, তাহলে এই মানার কারণে, মানতে মনে চায় না তারপরেও মানলেন, কষ্ট করে মানলেন, এর কারণে ইনশাআল্লাহ তার আমল নামা আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। আর যে আমলটা করতে যত কষ্ট হয়, ওইটার সওয়াব তত বেশি। ইন্না আযামাল জাযা মা আযামিল বালা। যে আমলটা করতে যত কঠিন হয়, যত কষ্টসাধ্য হয়, ওইটার বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন তত বেশি এবং বড় করে। অতএব মা বোনদেরকে এই আমলটা করতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। 9 নম্বর হলো মানুষকে হাদিয়া তোহফা দেওয়া। এটা আমরা অনেক সময় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের একে অন্যকে ভালো না বাসবে। আর তোমাদের মধ্যকার ভালোবাসা বৃদ্ধির জন্য হাদিয়া বিনিময় করা, উপহার বিনিময় করা, একে অন্যকে কোনো না কিছু দেওয়া, এটা যদি না করো তাহলে তোমাদের মধ্যে মহব্বত তৈরি হবে না। আমাদের দেশে উপহার দেওয়া নেওয়ার কাজটা করি, এটাও আমরা খুবই লিমিটেড কোনো কিছু ক্ষেত্রে আমরা করি। যেমন কথার কথা, জামাই, মেয়ের জামাই, তাকে হাদিয়া দেই, এটার ব্যাপারে ওয়াজ করার দরকার হয় না। মেয়ের সুখের জন্য মেয়ের জামাইরে হাদিয়া শ্বশুর শাশুড়ি দেন, কোনো ওয়াজ দরকার হয় এটার জন্য? কিন্তু ধরেন এমন একজন ব্যক্তি যার সাথে আপনার কোনো স্বার্থের সম্পর্ক নেই, একটা সামান্য কিছু হাদিয়ে দিলেন, একটা আতর হাদিয়ে দিলেন, একটা মেসওয়াক হাদিয়ে দিলেন, একটা কলম হাদিয়ে দিলেন, সামান্য কিছু হাদিয়ে দিলেন। এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে এখন খুব একটা। যেখানে স্বার্থ আছে সেখানে হাদিয়া দিই, আর যেখানে স্বার্থ নাই সেখানে কোনো হাদিয়া দেওয়া হয় না। আপনার প্রতিবেশী, আপনার পরিচিত, আপনার আশেপাশে থাকেন, আপনার জানাশোনার মধ্যে আছে, আপনার এরিয়ার মধ্যে আছে, যে কোনো মানুষ, তাকে আপনি বড় হোক আর ছোট হোক কিছু একটা হাদিয়া দিবেন। এটা একটা বড় কাজ এবং ইবাদতের কাজ এবং সওয়াবের কাজ। এগুলো আমি দেখি না আমাদের দেশে। সৌদি আরবে আমি দেখেছি যে এই ধরনের ছোট ছোট আমলগুলো করার জন্য, যেগুলোকে আমরা দেখতে ছোট মনে করছি, আল্লাহর কাছে সেগুলো হয়তো অনেক বড় হবে, এগুলো করার জন্য তারা মরিয়া থাকে। মহিলাদেরকে দেখা যায় যে কোনো পাবলিক প্রোগ্রামে গেলে, এমনকি পুরুষদেরকেও আমি দেখেছি অনেক, যে তারা ধরেন ওয়াজ মাহফিলে আসছে, পকেটে চকলেট কতগুলো নিয়ে আসছে। আমরা তো শুধু ওই নিজের বাচ্চার জন্য বাজার থেকে কিনে নিতে জানি, এই স্বার্থ ছাড়া আর কিছু আমরা জানি না। আমি বহু দেখেছি
যে অনেক পুরুষ পকেটে আপনার চকলেট নিয়ে আসছেন, কোন একটা পাবলিক প্রোগ্রামে আসছেন, মাহফিলে আসছেন, ধরেন কথার কথা, কেন নিয়ে আসছেন? যে আশেপাশে হয়তো ছোট বাচ্চা থাকবে, একটা একটা দিবে, হাদিয়া দিবে। এখন আমাদের দেশে তো আরেক মুসিবত, আরেকজনের বাচ্চারা চকলেট দিতে গেলে মাইর খাওয়ার ভয় আছে, বলবে কি পড়ে দিছো না কি ভঙ্গাই দিছো, আবার কোন বিপদ হয়। কারণ এত চিটারি বাটপারি, এত প্রতারণা যে মানুষকে বিশ্বাস করাও কঠিন আসলে। তো যাই হোক, আপনি অচেনা জায়গায় না দেন, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী জানাশোনা জায়গায় উপহার বিনিময় করেন। উপহার বিনিময় করা একটা ইবাদত, এই ইবাদতটা আমাদের থেকে হারিয়ে গেছে এবং এটাকে আমরা ইবাদত হিসেবে জানি না। 10 নম্বর এবং সর্বশেষ যেটি বলবো তা হলো, কারোর সাথে কথা বলার সময় আপনি হাসি মুখে কথা বলবেন, এটা একটা ইবাদত। হাসি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা মানে আপনাকে কেউ সালাম দিল, আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বললেন এবং তার সাথে কথা বললেন একটু মুস্কি হাসি। মুস্কি হাসি আপনার মুখে ঝুলবে, এই অবস্থায় কথা বলবেন। এমনটা আমিও অনেক সময় করতে চাই, করতে পারি না, নিজের সঙ্গে লড়াই করে অনেক সময় ভুলে যাই, অথচ কঠিন আপনার অনেক অফুরন্ত সওয়াবের ভাগীদার হতে পারে আমরা এমন একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। কোন মুসলমানের সাথে যখন তুমি কথা বলবা, তখন সে হয়তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করলো বা সালাম দিল বা কেমন আছেন জিজ্ঞেস করলো, তুমি তার সাথে কথা বলার সময় যদি একটু হাসি মুখে কথা বলো, মুস্কি হাসি তোমার মুখে যদি থাকে, তাহলে এর বিনিময়ে তুমি আল্লাহর কাছে দান করে যে সব মানুষ পায়, শুধু একটু মুস্কি হাসি দিয়ে তুমি সেই সব পাইতে পারো। আমাদের দেশে এই আমলটা পাওয়া যায় না। এই আমলটাও আরবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে। যারা মিডল ইস্টে আছেন বা ছিলেন প্রবাসীরা, তারা জানেন, সৌদি আরবে ছিলেন বা বিভিন্ন দেশে ছিলেন, কাতারে ছিলেন, কুয়েতে ছিলেন, আপনারা জানেন যে সেখানে কেউ কারোর সাথে সাক্ষাৎ করলে, চেনা হোক আর অচেনা হোক, জানা হোক আর অজানা হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, কথার কথা সালাম দিছে তো ওয়ালাইকুম আসসালাম হাসি মুখে দিবে তারা, কারণ এটা সওয়াবের কাজ। আমাদের দেশে এই হাসিটাও আমরা রিজার্ভ করে ফেলেছি স্বার্থের জন্য। সামান্য কিছু মানুষের সাথে হাসি, যেমন বসের অফিসে গেলাম, বসের রুমে গেলাম, তখন বসরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম স্যার, এখানে হাসার জন্য ওয়াজ করা লাগে না, ঠিক না বেঠিক? ওসি সাহেবের রুমে গেছেন, তো সেখানে মাশাআল্লাহ সালাম দিয়া আসসালামু আলাইকুম ওসি সাহেব, ওখানে আর ওয়াজ করা লাগে না, ঠিক না বেঠিক? একজন সাধারণ মানুষ, রাস্তায় অচেনা মানুষ, তার সাথে আপনি হয়তো কথা বলতেছেন, কিন্তু আপনার মুখে হাসি আসে না। ভাইরা আমার, বিনা কষ্টে সওয়াব পাওয়া যেতে পারে, ইবাদত হতে পারে, এমন একটা ভালো কাজ হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা। আমাদের দেশে এখন হাসি মুখে কথা বলাটা এই পরিমাণ হারিয়ে গেছে, মানে এই ম্যানার্স, এই ভদ্রতা শুধু সৌদি আরবে কেন, মিডল ইস্ট কেন, অমুসলিম কান্ট্রিগুলোতে পর্যন্ত, কাফের মুলুকগুলোতে পর্যন্ত, ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের দেশে পর্যন্ত, তারা মুসলমান না কিন্তু তাদের মধ্যে এই ম্যানার্স আছে। এটা আমাদের সম্পদ ছিল, তাদের মধ্যে আছে, আমরা হারিয়ে ফেলেছি। সেটা কি? সেটা হলো কথা বলার সময় হাসি মুখে কথা বলা, ঠিক না বেঠিক? তাদেরকে দেখবেন, ফরেনারদেরকে দেখবেন যে কত ম্যানার্স, কত ভদ্রতা, কত আন্তরিকতা মানুষের সাথে। এই কাজগুলোকে আমরা সওয়াবের কাজ মনে করি না, অথচ এটা সওয়াবের কাজ। আজ থেকে আপনি যদি নিয়ত করেন যে আমি যতজনের সাথে কথা বলবো চেষ্টা করবো একটু হাসি মুখে কথা বলার, কথা বলার সময় আমার মুখের মধ্যে এক চিলতে হাসি ঝুলে থাকে, যেন একটু যেন হাসতে হাসতে অন্তত মুস্কি, আবার হাসি মানে একেবারে আপনার হা হা করে হাসতে বলিনি, তাহলে তো মানুষ বলবো যে ব্যাপার কি, বেচারা ডাক্তারের কাছে নিতে হবে না। কিন্তু আপনার কথার মধ্যে যদি মুস্কি হাসি থাকে, তাহলে ইনশাআল্লাহ যার সাথে কথা বলবেন লোকটার কাছে ভালো লাগবে কি লাগবে না, আপনি একটা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমাদের দেশে আজকাল এই আমলটা বিশেষ করে কারোর সাথে অপরিচিত অজানা মানুষ হলে কথা বলার সময় হাসি দিয়ে কথা বলাটা, এটা এই পরিমাণ হারিয়ে গেছে যে কেউ যদি হাসে, বরং সেটাকে আমরা অনেক সময় দোষ মনে করি কি ব্যাপার, লোকটা হাসে কেন, কোনো সমস্যা নেই, ঠিক না বেঠিক? অহেতুক অকারণে আপনি কারোর দিক তাকিয়ে তো আর হাসবেন না, কিন্তু যখন কথা বলবেন তখন অবশ্যই আপনার মুখে যেন হাসি ঝুলে থাকে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? হয়তো ছোট ছোট আমল, কিন্তু ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে দেখবেন এই ছোট আমলগুলোকে গুরুত্ব দেওয়ার ফলে অনেক দূর অগ্রসর হয়ে গেছেন, আমল নামা সবে পরিপূর্ণ হয়ে গেছে। আর এই জন্যই শুরুতে হাদিসটা শুনিয়ে রেখেছি, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে ছোট মনে করবে না, ক্ষুদ্র মনে করবে না, করতে যত সহজ হোক এর বিনিময় আল্লাহর কাছে পাহাড় সম বড় হতে পারে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা 10টা শুধু এক্সাম্পল দিলাম, এরকম শত শত এক্সাম্পল বের করা যাবে যে কাজগুলো ইবাদতের কাজ, নেকামলের কাজ, সওয়াবের কাজ, অথচ আমরা সেগুলোকে সওয়াবের কাজ হিসেবে জানি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমাদের নাকের ডগা যতদিন নিঃশ্বাস থাকে খুঁটে খুঁটে এভাবে সমস্ত নেকামলগুলো করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সময় অনেক কম, যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে চাটখিলে। রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে এবং এই টাকা উঠালে কি গুনাহ হবে এবং এই টাকা কাকে দিতে হবে? ভাই রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায়, আপনি 10টা টাকা পাইলেন, 5টা টাকা পাইলেন, একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন, এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয়? কি করতে হয় বলেন? আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো, হারানো কোনো জিনিস যদি আপনি উঠান, কারোর হারানো, কারোর পড়ে গেছে, আপনি উঠাইছেন, তাহলে যেটা উঠাইছেন ওটা ডবল দিতে হবে। এরকম একটা মাসালা আপনারা শুনছেন না শুনেন নাই? এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে। নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস তৈরি হয়েছে, তার মধ্যে এটা একটা, বুঝতে পারছেন? অথচ কোরআনে কোথাও কথা বলা হয় না। আপনি এক কাঠি আগ বাড়িয়ে কেন এরকম নিজের মন গড়া মাসআলা বলবেন? এটা জায়েজ নাই, গুনাহের কথা। এ ধরনের কথা বলা যাবে না। যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি, জিনিসটা যদি খুব তুচ্ছ হয়, সামান্য হয়, ধরেন কথার কথা 2 টাকার কয়েন, এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবে না, আপনি জানেন খুব সামান্য জিনিস, তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন। আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন। আর যদি জিনিসটা দামি হয়, ধরেন আপনি 1000 টাকা পাইছেন, 2000 টাকা পাইছেন, মূল্যবান কিছু পাইছেন, যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো চতুর্পাশে ভালো করে ঘোষণা দেওয়া, ভাই এই জায়গায় আমি কিছু টাকা পাইছি, কার হয় নিয়ে যাবেন। দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না, কোনো হদিস নাই, কোনো আলামত নাই, কোনো কিচ্ছুতেই পাচ্ছেন না, আর আশাও নাই। এতদিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, বহুত খোঁজাখুঁজি করছেন, তারপরেও পান নাই। তাহলে এবার কি করবেন? এই টাকা কোনো গরিব, কোনো অভাবী, যাকাতের হকদার মানুষকে দিয়ে দিবেন। ওই ব্যক্তির তরফ থেকে, যে আল্লাহ এই টাকার যে মালিক, তার তরফ থেকে আমি দান করে দিলাম, সবটা তার অ্যাকাউন্টে জমা হবে। আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন, খোঁজাটা এমনভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায়, এই টাইপের খোঁজা খুঁজলেন। হ্যাঁ, ওই যে একজনের বলে মুরগি হারাই গেছে আর আরেকজনে পাইছে, পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে, তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয়, একটা মুরগি পাওয়া গেছে। এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না, সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেচা হবে না কি, পরেরটা আর মানুষ শুনে না। তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসি, পরে আসি বলে, হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহুত চিৎকার দিয়ে দিয়ে ডাকছি, কোনো মালিক টালিক পাই নাই, এখন আমি গরিব মানুষ, আমি খাইতে পারি কিনা। তো এরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে না। আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস, তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা, ঘোষণা দিয়ে। ফর এক্সাম্পল, আপনি একটা বাজারে পেয়েছেন, তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গায় দিলেন, নোটিশ লিখে দিলেন, দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন, বিভিন্নভাবে ঘোষণা দিলেন। আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না, ওইটা আবার না জায়েজ। এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন। আপনি নিজে খুব অভাবী গরিব মানুষ হলে আপনি নিতে পারেন, খেতে পারেন, যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে। তাহলে ভালো করে খুঁজতে হবে এবং দিতে হবে। এখন কথা হলো, কুড়ানো জিনিস ধরা ঠিক না বেঠিক, এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। অনেকে মনে করে না, কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না, ধরলে বরং ঝামেলা। যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে, অসৎ মানুষ, এরকম মনে হয়, তাহলে আপনি বরং নিবেন। একজন একটা মোবাইল ফেলে গেছে, আপনি দেখেছেন, আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, আপনি খুঁজি মালিককে দেওয়ার চেষ্টা করবেন, আর আপনি না নিলে বরং অন্য কোনো লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই, এইরকম আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত। কথা কি বুঝতে পারছি? ওইটা বরং আপনি তুলে নিবেন, কারণ আপনি না নিলে ওইটা আরো নষ্ট হবে, তসরুফ হবে, সেজন্য আপনি তুলে নিবেন। আর যদি এরকম না হয়
তাহলে সেক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার ইখতিয়ারের ব্যাপার। এরপরে প্রশ্ন হলো, জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কিনা, নাকি খালি পায়ে পড়তে হয়? জানাজার নামাজে জুতার নিচে যদি কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরা অবস্থায় পড়াতে কোনো অসুবিধা নাই। আজকাল সচরাচর আমাদের জুতাগুলো তলাতে নাপাক থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ, ঠিক না ঠিক? কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শহর গ্রাম সব জায়গায়, প্রায় সব জায়গায় বলতে গেলে, যে মানুষ টয়লেটে পেশাব পায়খানা করে, রাস্তাঘাটে নাপাক থাকে না। একটা হলো কাদা, সেটা আরেক জিনিস, কাদা তো আর নাপাক না, ময়লা, সেটা কি না, নাপাক না। তো নাপাক সচরাচর এরকম থাকে না। আপনার জুতার নিচে যদি কোনো নাপাক দেখা না যায় বা কোনো নাপাক আছে বলে আপনার মনে না হয়, যেমন কথার কথা ঢাকা শহরে এমন এলাকাতে আপনি থাকেন, আসা যাওয়া করেন, যে রাস্তায় কোনো নাপাক নাই, ময়লা আছে, ময়লা তো থাকবেই, ধুলা বালি এগুলো এক ধরনের ময়লা, কিন্তু নাপাক নাই। নাপাক কি? মলমূত্র, সেটা মানুষের হোক, কোনো কুকুরের হোক, অন্য কোনো জীবজন্তুর হোক, হ্যাঁ, এই জাতীয় কোনো কিছু যদি না লেগে থাকে তাহলে ওই জুতা পরে জানাজা পড়াতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে জানাজার সময় দেখা যায় যে সবাই গণহারে জুতা খুলে ফেলে এবং জুতো খোলাটাকে এটাকে আবশ্যক মনে করে। এটা ভুল। আবশ্যক মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, জুতাতে ময়লা নাপাক থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি খুলে সামনে রেখে বা জুতা খুলে তারপর আপনি নামাজ পড়েন, কিন্তু জুতা আপনার পরিপূর্ণ পরিষ্কার, নাপাকের কিছুই নেই, তারপরও আপনি এটাকে খোলাটা আবশ্যক মনে করলে সেটা আপনার ভুল ধারণা। জুতা পরা অবস্থায় নামাজ হয়। এরপরে প্রশ্ন হলো, নামাজ মিস হয় না, ফরজ তরক হয় না, এ সমস্ত খেলাধুলা করা বা দেখা জায়েজ আছে কিনা? যেই ধরনের খেলাধুলা করতে গেলে নামাজও মিস হয় না, ফরজও তরক হয় না, সেগুলো জায়েজ আছে কিনা? উত্তর হলো, যদি সেই খেলাধুলার শারীরিক কসরত হয়, শারীরিক ব্যায়াম হয়, যেমন কথার কথা আপনি ক্রিকেট খেললেন, ফুটবল খেললেন বা হাডুডু খেললেন, এমন কিছু খেললেন যেই খেলাতে আপনার শরীরের ব্যায়াম হয়, আবার সেটা আপনি এমনভাবে করতেছেন যাতে আপনার হাঁটু ঢাকা থাকে। ফুটবল খেললেন কিন্তু 3/4 প্যান্ট পরলেন বা এরকম কিছু পরলেন যাতে আপনার রান দেখা না যায়, এবং এই খেলা খেলতে গিয়ে এমন নেশা তৈরি না হয় যে আপনার নামাজ নষ্ট হয়ে যায়, জামাত ছুটে যায়, এবং সেখানে পারস্পরিক কোনো এক দল অন্য দলকে, হারা দল জিতা দলকে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়ার কোনো চুক্তিও নাই, জাস্ট শারীরিক কসরতের জন্য যদি খেলে থাকেন সেটা জায়েজ আছে। আর এর বাইরে যেই খেলাধুলার মধ্যে শারীরিক কসরত নাই, যেমন দাবা খেলেন আপনারা অনেকে, হাদিসে পরিষ্কারভাবে দাবা খেলার পর নিষেধাজ্ঞা আসছে, এটা জায়েজ নাই। দাবা খেলা হাদিসে স্পষ্ট নিষেধ আছে। দাবা খেলার পাশাপাশি আপনারা লুডো খেলেন অনেকে, লুডোটা এটা ওই একই টাইপের খেলা, সেই জন্য এ ধরনের খেলা মুসলমানের জন্য জায়েজ নাই। মুসলমান খেলবে হলো যেগুলোতে শারীরিক কসরত আছে সে সমস্ত খেলা। কথা কি বুঝতে পারছেন? এবং সেটাতেও কোনো প্রকার এডিকশন বা নেশা হয় এই লেভেল পর্যন্ত যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে, এবং অন্য কোনো হারামের সংশ্লেষ না থাকলে তাহলে সেক্ষেত্রে সে খেলা কি আছে, জায়েজ আছে। আজকাল এই সমস্ত খেলাধুলা নাই, এখন সব মোবাইলে খেলা, 2 আঙ্গুলের খেলা, সব টিপাটিপি, যেই খেলাতে মানুষের শরীরের মধ্যে স্থূলতা তৈরি হয়। এখন বেশিরভাগ মানুষ দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন, কারণ কোনো ব্যায়াম নাই তো। আর আগে মানুষ দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করতো, মাঠে যাইতো, শরীরটা ভালো থাকতো। এখন রোগী হয়ে আমরা বড় হচ্ছি সব। এর একটা বড় কারণ হলো শারীরিক কি নাই, ব্যায়াম নাই, এক্সারসাইজ নেই। এখন খেলা সব মোবাইলে চলে আসছে। মোবাইলের এই খেলা চোখকে ধ্বংস করে, শরীরের মধ্যে স্থূলতা তৈরি করে, মন মানসিকতাকে আরো বিষাদগ্রস্ত করে দেয়, ফ্রেশনেস আনে না। এই জন্য ইসলাম এই সমস্ত খেলার ব্যাপারে পারমিশন দেয় না। শারীরিক কসরতের খেলাগুলো খেলতে পারেন এবং বাচ্চাদের জন্য সেগুলো অ্যারেঞ্জ করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি সিএনজি চালাই, মাদ্রাসা ছাত্র ছাত্রী কাছ থেকে ভাড়া নেই না, আমি কি সওয়াব পাবো? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের কোন একজন সিএনজি চালক ভাই। আপনি সিএনজি চালক, মাদ্রাসা শিক্ষার্থী দেখে তাদের কাছ থেকে ভাড়া যদি না নেন, শুধু সওয়াব হবে তা নয়, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ ইনশাআল্লাহ। কারণ আপনি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছেন, অন্য কোনো কারণে না। যে সে কোরআনের শিক্ষার্থী, কোরআনের ছাত্র, সে কোরআন শিখতে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখতে যাচ্ছে, উম্মতকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আহ্বান করবে, এই আশায় আপনি তাকে ছাড় দিয়েছেন, তার ভাড়া নেন নাই। তাহলে আপনার এই কাজটা সন্দেহাতীতভাবে সাধারণ সওয়াবের কাজ না, অনেক বড় ধরনের সওয়াব কাজ হবে ইনশাআল্লাহ। এবং
এর মাধ্যমে আল্লাহর কাছে যেমন বিনিময় পাবেন, ওই বাচ্চার দিলের দোয়াও আপনি পাবেন। কিছু কিছু সওয়াব আছে যেই সওয়াবগুলো সাধারণ অন্যান্য সওয়াবের তুলনায় অনেক বেশি ভারী হয়ে থাকে। একজন তালিবুল ইলম, একজন ইলম অন্বেষণকারী, যার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত তার ভাষায় দোয়া করে, মাছের পানির মাছ পর্যন্ত তার ভাষায় আল্লাহর কাছে দোয়া করে, আপনি সেই তালেব ইলমের খেদমত যদি করার চেষ্টা করেন এবং আপনার সাধ্য অনুযায়ী যদি না আপনি তার কাছ থেকে ভাড়া না নেন, ছাড় দেন, তাহলে এই সিএনজি আল্লাহ চালক ভাই তিনি অবশ্যই আল্লাহর কাছে আজর আজিম পাবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার নতুন বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ি প্রায় সবাই আমার প্রতি অবিচার জুলুম করেন, আমার করণীয় কি? দেখুন ভাইরা, আমাদের কোনো বোনের প্রশ্ন, অনেক বোনদের মনের এই প্রশ্ন থাকে এবং আমাদের কাছে অনেক বোনরা এই ধরনের প্রশ্ন করেন যে শ্বশুর বাড়িতে দেখা যায় কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি, তার স্বামীও হয়তো অমানুষ, শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ, সবাই হয়তো সার্বিকভাবে তার প্রতি জুলুম করে। এই জুলুম সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করব, আমরা কি তার সংসার ত্যাগ করে বাপের বাড়ি ফিরে চলে যাব, নাকি আমরা ধৈর্য ধারণ করব, কি করব? তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে। তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে চাই। যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন, দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে, আপনাকে বলছি বোন আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মেয়েদেরকে, বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছেন, আর সেই সুযোগটা পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাধের মাত্রা, কিন্তু বড় একটা অংশের মধ্যে এখন এই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে, মেয়েটা তার বাপ ভাই বোন আপনজন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে, কত মহাব্বত কত ভালোবাসা, তাদের সবাইকে রেখে, নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে। কত বড় ত্যাগ করেছে। এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা, সম্মান করা, মায়া করা, মহব্বত করা, তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা। সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয়, ননদেও খোঁচা দেয়, শ্বশুরও হয়তো খোঁচা দেয়, স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয়, খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয়, কথা দিয়ে কাজ দিয়ে। আছে না এগুলো আমাদের সমাজ? এই অমানুষদের পুরীতে যদি কোনো বোন পড়ে যান, আমি বলবো বোন, সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন। একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন, 80%-এরও বেশি হবে। এই ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, একসময় তার এই দুঃখ তো আর থাকেই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুখ দেন, এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে যায়। কিভাবে আমি একটু বুঝাই। বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ, সে শ্বশুর বাড়িতে কি দিল না দিল এগুলো নিয়ে আপনাকে কষ্ট দেয়, সে আপনার ছোট বড় সামান্য দোষ হইলেই সে আপনার সাথে দুর্ব্যবহার করে, হয়তো আপনার শাশুড়ি আপনার বাপের বাড়িতে কি দিল না দিল এগুলো নিয়ে আপনাকে খোঁটা দেয়, আপনার ননদটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগায় বসে থাকে, শাশুড়ি তার মেয়ের পক্ষে যায়, আপনার পক্ষে থাকে না, আপনার স্বামীকে বরং উল্টাপাল্টা বুঝায়, অনেকভাবে অত্যাচার করে। আপনি যদি সবর করেন, আল্লাহ তাআলা আপনার ঘরে যদি সন্তান দেয়, এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয়, এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে, বাপের পক্ষে না মায়ের পক্ষে? এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটা। এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকে। এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, ছেলে মেয়েরা 3-4টা 4-5টা ছেলে মেয়ে যখন হয়ে যাবে, এরা যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলুম করার দুঃসাহস দেখাবে না। ঠিক না ঠিক? কারণ তখন জুলুম করলে খবর আছে, বাহিনী রেডি হয়ে গেছে। ঠিক না ঠিক? শুধু রেডি হয়েছে তা না, আপনার শাখা বাহিনীও রেডি হবে, একটা বাহিনী না,
ছেলের ঘরের যখন আবার নাতি নাতনি হবে, মেয়ের ঘরের যখন নাতি নাতনি হবে, মাশাআল্লাহ, এরাও সব কার পক্ষে থাকবে? নানির পক্ষে থাকবে। ঠিক না ঠিক? তো এককালে যদি আপনি কষ্ট করেন, এক সময় দেখবেন কষ্টগুলো দূর হয়ে গেছে। শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে, ননদের মুখেও কুলুপ পড়ে গেছে, দেবর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, অবিচার করে থাকে, সে অমানুষও চুপ হয়ে গেছে, আপনার স্বামী বাধ্য হয়েও হলেও সাইজ হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে বুড়ি চাচি যারা আছেন, দাদি যারা আছেন, মুরব্বীরা আছেন, ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বীরা যারা আছেন, এদেরকে কিন্তু দমক উপর রাখে সারাদিন। ঠিক না ঠিক? খেয়াল করেন না আপনারা এগুলা? কিছু হলে বলে আপনি চুপ করেন, বেশি কথা বলেন, আপনার জন্যই তো সব উল্টাপাল্টা হচ্ছে, বেশি বুঝেন আপনি। এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা, মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে। ঠিক না ঠিক? এটা বেয়াদবি হবে না, কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন, মজা করেন, ওনাদের মধ্যকার বোঝাপড়ার মধ্যে এটা হয়ে থাকে। তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে, জুলুম করছে, উল্টাপাল্টা করছে, কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে সাপ যেরকম সোজা হয়, সেরকম বুড়া কালে সোজা হয়ে গেছে। এখন সব বাহিনী আপনার। এই জন্য যারা স্বামীর সংসারে কষ্ট করেন, হুটহাট করে বাপের বাড়ি চলে যাওয়া, তালাক নিয়ে নেওয়া, বিচ্ছেদ করে নিয়ে নেওয়া, এটা উচিত না। ভাববেন, চিন্তা করবেন এবং ভালো করে ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নেবেন, মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, হুটহাট করে যাবেন না। অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে, মানুষ শয়তান আছে, ইবলিশ শয়তান আছে। দুই রকমের ইবলিশে আমাদের মা বোনদেরকে উস্কানি দেয়, বলে যে মাথা খারাপ, কেন থাকবি তুই, দুনিয়াতে ছেলের অভাব পড়ছে, পালা তুই, বের হয় এর ঘর থেকে, আপনারা বের করে দিবে। এরপরে একটা সময় আপনার মনে হবে যে না, আমার স্বামীটার কিছু ভালো গুণও তো ছিল, তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন। বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায়, বুঝতে পারে যে না, রাগের মাথায় আলাদা হয়ে গেছে, এটা উচিত হয় নাই। তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন, নাইল দেওয়ার মানুষ পাবেন না। শুধু তাল দিবে, নারিকেলটা আর দিবে না। তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলেই স্ত্রীকে ফুসলে ফাসলে ভাঙার মানুষ অনেক পাবেন, গড়ার মানুষ কম পাবেন। খুব ভেবেচিন্তে ডিসিশন নেবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন, শুধু মেয়েদেরকে না, ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এক সময় দুঃখে থাকলে আল্লাহ তাআলা অন্য সময় সুখ দেন। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পাশাপাশি আল্লাহ তাআলা সুখ রেখেছেন, বিধায় সবর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি, তাহলে কি তার গুনাহ হবে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের এই সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ, অন্যায় কাজ, পাপের কাজ, জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করে না। আবার অনেক ভালো কাজ, সওয়াবের কাজ বা বৈধ কাজ, যেটা জায়েজ কোরআন হাদিসের আলোকে, সেটাকে মানুষ দোষের মনে করে। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ, শয়তান এবং শয়তানের দোসরদের ষড়যন্ত্রের একটা অংশ হলো একাধিক বিবাহকে দোষের বিষয় হিসেবে দেখানো। আমাদের এই সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, রিলেশন করে, সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোনো দোষের কিছু মনে করে না, মনে করে এটা তার রাইট আছে, তার স্বাধীনতা আছে। হারাম কাজ করলেও সেটাকে অধিকার মনে করে। আর একজন মানুষ কোরআন এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে, আগে তার একটা স্ত্রী আছে, আরেকটা বিয়ে করে, তাহলে মনে করে লোকটা কত খারাপ চিন্তা করে। কোন মসজিদের ইমাম সাহেব বা কোনো হুজুর সাহেব বেচারার যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে সেটাকেও সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো, এই হুজুরটারও ভালো মনে করছিলাম, সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করবে। দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ, হারাম কাজ? বউ একটা আছে, এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিশ পিটিশন মেয়েদের সাথে, এটারে খারাপ মনে করতেছেন না, কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে, এটা কি মনে করতেছেন? মনে রাখবেন, দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না। আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই, রংবাজ এবং সাধারণ কিছু মানুষ, যাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয়, আল্লাহর ভয় নাই, কোরআন হাদিসের প্রতি মানার কোনো গুরুত্ব নাই, এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায়, অমানুষের মতো আচরণ করে। তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন, কোরআন যেটাকে জায়েজ বলেছে, ওইটাকে যদি খারাপ মনে করেন, তাহলে আপনার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। কোন বোন, কোন মেয়ে, অনেক মহিলারা এরকম আছেন, বলেন ইসলামের সব মানে,
কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে, এই জন্য তিনি দ্বিতীয় বিয়েকে অপছন্দ করেন। আমার বোন, এটার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এটা হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। আল্লাহ বলেছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, তোমরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করো 2, 3 বা 4। একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও, ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা, তাহলে একটা করবে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে। এরপরে যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে, তাহলে ঈমান থাকবে না। বোন আমার, আপনি সতীন অপছন্দ করছেন, সতীন আশাটাকে ভালো লাগছে না আপনার কাছে, এটা দোষণীয় না, সেটা আরেক জিনিস। কিন্তু আল্লাহর বিধানকে আপনি দোষণীয় মনে করবেন না। আপনি মনে রাখবেন আপনার অপছন্দের, যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে, শরীয়ত দিয়েছে, এটা আবার কেমন কথা। আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আল্লাহ তাআলা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন। আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না। বিধায় আপনার আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধানের সামনে মাথা নত করাটাই হলো ইসলাম। কোনোটাকে আপনি না মানলে এটা হলো বিদ্রোহ করা, কুফরির শামিল, ঈমান চলে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের সমস্ত নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। পায়ের সমস্যার জন্য যারা বসে সিজদা দিতে পারে না, তাদের চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি? যারা বসে সিজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াইতে পারেন আর বসতে পারেন, তারা দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং চেয়ারে বসে রুকু করে সিজদাটা দিবেন। যদি সিজদা করতে না পারেন নরমালি, আর যদি নরমালি সিজদা করতে পারেন তাহলে সিজদা দিবেন নরমালি, এরপরে রুকুটা দিবেন নরমালি। সিজদাটা দিতে অসুবিধা হলে বা বৈঠক সিজদা থেকে উঠা বসা করতে অসুবিধা হলে চেয়ারে বসে ইশারায় তিনি একটু মাথা ঝুঁকায় সিজদার নিয়তে আল্লাহু আকবার বলে মাথা ঝুঁকায় সুবহানাল্লাহিল আলা পড়বেন, এরপরে আবার আল্লাহু আকবার বলে উঠে বসবেন বসার নিয়তে। তাহলে যে ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা আছে তিনি দাঁড়াবেন, রুকু করারও ক্ষমতা আছে রুকুও করবেন। শুধু সিজদাটা করতে অসুবিধা হয় তাহলে ওইটা তিনি চেয়ারে বসে ইশারা মাথা একটু ঝুঁকায় সিজদার নিয়ত করে সিজদা করতে পারবেন। আর যদি রুকুতেও তার অসুবিধা হয় তাহলে দাঁড়ানোটা দাঁড়াবেন, এরপর চেয়ারে বসে একটু মাথা ঝুঁকিয়ে রুকের নিয়তে রুকু করবেন, আর একটু বেশি ঝুঁকিয়ে সিজদার নিয়তে সিজদা করবেন, এরপরে মাথা সোজা করবেন, এভাবে নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হলো, জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে কিনা অথবা করণীয় কি? প্রথম কথা হলো যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত নেই মাসানায় তারার বুধবার, যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে, এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে। সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন, হুজুর আনবেন, তো এগুলোর জন্য আপনি হুজুর আনবেন, ভাড়া করবেন, আমসালা দুইটাই যাবে, সওয়াব তো হবেই না, বরং আলটা কি হবে, গুনাহ হতে পারে। মানুষ তার জন্মদিবস উদযাপন করার কোনো নির্দেশ ইসলাম দেয় নাই, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না কোনো সাহাবা ইকরাম করেছেন। বরং জন্মদিবস পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে, শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে। সে সম্পর্কে দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ কোনো এক সময় করা যাবে, বাকি এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা সেটা দোয়ার নাম দিয়ে হলেও করা জায়েজ নাই। এরপর প্রশ্ন হলো, বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম কি বলে? বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম বলে তারা বিবাহ করবে না। বিবাহ করার মতো আর্থিক ক্ষমতা না থাকলে, বউয়ের মোহর দেওয়ার ক্ষমতা নাই, বউয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, তাহলে সে রোজা রাখবে। সে কি করবে? নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখো তোমরা বিবাহ করবা, তারা যেন বিবাহ করে। আর যার এই ক্ষমতা নাই ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা, তাহলে সে রোজা রাখবে যার ক্ষমতা নেই, অর্থাৎ বেকার গরিব মানুষ। আমাদের যুবকরা আজকাল বিয়ে করার জন্য খুব অস্থির, কিন্তু পয়সা কামাইতে রাজি না। পয়সা কামাবেন না, ওই বাপের হোটেলে বসে বসে নিজে খাবেন, এরপর বলবেন বিয়ে করে এনে বউরেও খাওয়া, এটা হবে কেন? অন্তত চেষ্টাটা করেন। কিন্তু আবার মুরব্বীরা ছেলেদের উপার্জনের পরেও যদি বলেন যে না হয় নাই, আরো কর, ঘর কর, বাড়ি কর, লাখ টাকা আন, কোটি টাকা আন, তারপরে করব, পায়ে দাঁড়ানোর কোনো শেষ আর হয় না, সেটাও আরেক অবিচার। মনে রাখবেন, আপনি যদি কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন নিজের এবং যাকে বিবাহ করবেন তার, তাহলে আপনার জন্য বিবাহের নির্দেশ, আপনি বিবাহ করবেন। এমন একটা সময় চলে আসছে যেই সময়টাতে বিবাহ করা ছাড়া তরুণরা, যুবকরা কোনোভাবেই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা, হেফাজতে রাখা, চরিত্রকে বাঁচানো সম্ভব হচ্ছে না। এরকম কঠিন একটা সময় আসছে। মুরব্বীরা, আপনাদের দায়িত্ব অনেক, যে বাচ্চাদেরকে, ছেলেদেরকে সহযোগিতা করে কিভাবে তারা কর্মক্ষম, কিভাবে একটু কাজের দিকে ঝুঁকে যায়
এবং উপযুক্ত হয়ে গেলে খুব দ্রুততার সাথে বিয়ে দিয়ে দিবেন, তাহলে তারা ফিতনা থেকে মুক্ত থাকবে, আর না হলে তারাও ধ্বংস হবে, আপনাদেরকেও ধ্বংস করবে। এরপর প্রশ্ন হলো শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত, তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে কি তার চিরকাল জাহান্নামের অধিকারী হবেন, নাকি শিরক করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন? ভাই, শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, অর্থাৎ বড় শিরিক, কাউকে সিজদা করলো, কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো, এরকম মনে করলো, ইবাদত করলো যেটা আল্লাহর সামনে শুধুমাত্র করা যায়, সেটা বড় শিরিক করলো, তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যেগুলো আছে তার সবগুলা, যত অন্য অপরাধ হোক না কেন, বান্দার হকের কথা ভিন্ন, বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, আল্লাহর হক সংশ্লিষ্ট সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন, তো শিরক মাফ করবেন না। এই জন্য শিরক করে কেউ যদি তওবা করে মাফ চায়, তাহলে ভিন্ন কথা, আবার মাফ হবে। কিন্তু শিরক করে তওবা করা ছাড়া, শিরক করা অবস্থায় সে মারা গেল, তাহলে মুশরিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরকের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের গ্রামের অন্ধ প্রতিবন্ধী, ঘরবিটা নাই, এরকম লোকদেরকে সাহায্য করবেন। ভাই, আসুন্নাহ ফাউন্ডেশন এটা একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠান, আমরা পরিচালনা করি। আমাদের নিয়ম হলো, আমরা চেষ্টা করি যথাসম্ভব দেশের দরিদ্র এবং অভাবী অঞ্চলগুলোতে সহযোগিতা করার। আমাদের এই লক্ষ্মীপুর আমার নিজের জেলা হলেও আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এই জেলাতে খুব একটা সহযোগিতামূলক কাজগুলো করি না, খুব কম করি। এর একটা বড় কারণ হলো, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বহু জেলার তুলনায় আমাদের এই জেলা, আশেপাশে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত এলাকার মানুষ অনেক বেশি রিচ এবং ভালো আছে আলহামদুলিল্লাহ। গরিব সব জায়গায় আছে, অভাবী সব জায়গায় আছে, ঢাকা শহরে অভাবী আছে, গুলশানে অভাবী আছে, বারিধারাতেও অভাবী আছে, ধানমন্ডিতেও গরিব মানুষ পাওয়া যায়। কিন্তু গরিবের আবার ক্যাটাগরি আছে। আমাদের এই সমস্ত এলাকায় গরিব হলো কিসের গরিব? গরিব হলো, ধরেন সে একটা বিল্ডিং করতে পারতেছে না, এটার গরিব, ঠিক না ভাই? ঠিক। গরিব মানে তার মোবাইলটা একটু আপ টু ডেট না, নোট 2, নোট 3, এই জন্য সে আর একটু আপ টু ডেট মোবাইল কেনা দরকার, এ হলো গরিব। গরিব মানে তার বাইসাইকেল আছে, একটা মোটরসাইকেল দরকার, মোটরসাইকেল আছে, অনেক পুরান হয়ে গেছে, একটা নতুন দরকার। বেশিরভাগ গরিব এই টাইপের না? আমি জানি, আমি এলাকার সন্তান, আমি তো জানি। তো সেই জন্য যারা বলেন যে এলাকা অনেক গরিব আছে, তাদেরকে আমি ধরে নিয়ে যেতে চাই ঠাকুরগাঁয়ে, পঞ্চগড়ে, কুড়িগ্রামে, ওই সমস্ত জায়গায় গেলে দেখবেন যে আমাদের যারা গরিব, তারা বেশিরভাগ গরিবরা তাদের তুলনায় রাজার হালে আছে আলহামদুলিল্লাহ।